এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। ততটা হাসি মুখ নিয়ে ব্লগটা শুরু করলাম, ততটা হাসি খুশি আমি একদমই নেই আর কি। এই কারণেই নেই কারণ আমাদের বাড়িতে যিনি দিদি কাজ করেছেন এতদিন, তোমরা জানোই যে বেবিদি, ওনার গতকাল অটোতে আমাদের বাড়িতে সবকিছু নর্মালি কাজবাজ করে বেরিয়েছেন, তারপরে অটো থেকে নামতে গিয়ে বাড়িতে ফেরার পথে পাটা মুচকে এবং সে ফ্র্যাকচার করে ফেলেছে। এখন ডক্টরে যতটুকুনি আপডেট শুনলাম যে 1 মাসের আগে কাজ করা যাবে না, তাও 1 মাস পরে সিচুয়েশন সেরকম কি থাকে সেই বুঝে, কারণ যেহেতু উপর নিচ করার ব্যাপার থাকে, যেটা আমাদের ধরো ডোমেস্টিক হেল্পে যা সব কাজ থাকে, তো সেভাবে তো একটা মানুষকে কষ্ট দিয়ে করানো যায় না। এবারে দিদি বলছে যে 1 মাস পরে আমি জয়েন করবো কিনা সেটা এখনই বলতে পারছি না। এবার দেখো, আমি এখন তো এমন কাউকে এভাবে বলেও আমি রিক্রুট করতে পারবো না যে তোমাকে আমি 1 মাসের জন্য রাখছি, তারপর 1 মাস পরে আমি আবার আগের যাকে রেখেছিলাম তাকে আমি রাখবো, সেটা সম্ভব না। হয়তো আমি তার থেকেও বেটার কাউকে পেয়ে গেলাম। এবারে এত প্রবলেম হয়ে যায় না, কি বলো তো, মানে দিদিদেরকে ছাড়া সত্যি আমরা অচল। মানে এই মানুষগুলো না থাকলে বোঝা যায় যে বাড়িতে কতটা কাজবাজ থাকে। তো হেল্পিং হ্যান্ড তো একদমই চলে যায়। তার থেকেও বড় কথা হচ্ছে, তোমরা জানোই যে আমাদের এতগুলো পেটস, সেটা নিয়ে আরো বেশি প্রবলেম হয়ে যায়। তো যাই হোক না কেন, আমি একদম কমপ্লিট রেডি হয়ে গেছি। তারাও তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি, তার আগে পায়রাদেরকে ছেড়ে দিই। রেডি হয়ে যাচ্ছি একটুখানি ফ্ল্যাটে, কারণ আজকে না ফ্ল্যাটে কেউ থাকবে না। মানে বাবাও অফিসে বেরিয়ে গেছে, যদিও স্যাটারডে, বাট বাবার একটা মিটিং আছে, বাবা বেরিয়ে গেছে। মায়েরও স্কুলে পরীক্ষা চলছে, গার্ড আছে, তো মাও বেরিয়ে যাবে, আর বোনেরও এক্সাম। তো 3 জনে কেউই থাকছে না। আর যিনি থাকেন আর কি ওখানে, মাসি, উনিও বাড়িতে গেছেন 2 দিনের জন্য। মানে চারিদিকেই প্রবলেম, বুঝতে পারছো। তো যাই হোক না কেন, ওখানে রিকো একা থাকবে, তো সেই জন্য আজকের দিনটা আমি ফ্ল্যাটে গিয়ে থাকবো। কিন্তু প্রবলেমটা কি হয়ে গেছে জানো, এখানে লিও সিম্বা আবার একা থাকবে আজকে অনেকটা টাইম। লিও সিম্বা একা থাকবে কারণ অভি বাড়িতে নেই। অভির ফিরতে ফিরতে মোটামুটি 1টা বাজবে। তো এখন মোটামুটি বেজে গেছে ঘড়িতে 11টা মতন। তো অনেকটা টাইম ইন দ্য সেন্স মানে 2.5-3 ঘন্টা মতন একা থাকছে আর কি। মানে অভি যদি ধরো 2টোও বাজে, তো ঠিক আছে, আমি ক্যামেরায় আপডেট রাখবো, সবকিছুই দেখবো। বাট রিকো না একদম একা থাকতে পারে না। রিকো সেই হ্যাবিটটাই তৈরি হয়নি যে ওদেরকে একা, মানে ওকে একা কোনোদিন আমরা রেখে ধরো কোথাও বেরিয়ে দিই। সবসময় কেউ না কেউ প্রেজেন্ট ছিল। আমিও এখন এই মোমেন্টে নেই। তো বাড়িতে যেহেতু দিদিও প্রেজেন্ট নেই, তো ঠামু থাকলে একটা টেনশন থাকে, ঠামুর খাওয়া দাওয়া প্লাস ঠামুরও টুকিটাকি কিছু কাজ বাজে, যেটা অনেকটাই হেল্প হয়ে যায়। তো সেইটা এখন আপাতত কি আমি আর অভি কি বলতো, মানে হয়তো সেদ্ধ ভাত করেও খেয়ে নিতে পারবো। এবার বুঝতেই পারছো, ওটা বয়স্ক মানুষ থাকলে সেটা টেনশনটা একটু অন্যরকমই হয়। সেটা একটা যেমন পজিটিভ, আবার নেগেটিভ দিকটা হচ্ছে যে ঠাম্মু থাকলে ওরাও অন্তত ঠাম্মুর সাথে থাকতে পারতো, সেটা একটা হেল্প হতো। তো যাই হোক, পুরো না আমি ঘেটে পুরো হয়ে আছি এখন। সিম্বা চলে এসো বাবা, সিম্বা দেখো ওইদিকে চলে গেছে পায়রা দেখতে। আয় চলে আয়, গুড বয়। আমার বাচ্চারা কিন্তু এমনিতে খুব ওবিডিয়েন্ট, খুব বাধ্য সন্তান, সব কথা শোনে। আমি ক্যামেরায় সবকিছুই দেখবো, কোনো চাপ নেই। আমি চটপট করে বেরোই, আমি ফ্ল্যাটে গেলে দেন বোন যাবে এক্সাম দিতে। কালকে যখনই দিদি ফোন করে আমাকে বলেছে যে আসতে পারবে না এখন, আমি সঙ্গে সঙ্গে বাচ্চাদের মাছের ঝোলটা কালকে রাত্রিবেলায় আমি করে রেখেছিলাম, কারণ জানতাম যে সকালবেলা আজকে বেরোনোর আছে। আর ওদিকে আমি বলেই রেখে গেছিলাম, বলেই দিয়েছি আর কি, যে আমি ওদের ভাতটা বেড়ে দিয়ে যাব আর মাছের ঝোল সবকিছু আমি সেট করে দিয়ে যাব, ও শুধু ভাতটা মেখে দিয়ে দেবে। কারণ মেখে যাচ্ছে না, কারণ মেখে গেলে কি বলতো ভীষণ জল কেটে যায়, আর সেটা আমাদেরই খেতে ভালো লাগে না, তো ওরা তো বাচ্চা মানুষ। তো যাই হোক, অভি দিয়ে দেবে এসে। এদিকে 2 গুন্ডা একদম কনফিউজ হয়ে বসে আছে যে মাম্মা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছে। চলে আসবো বাবা, চলে আসবো, তোমরা খেলো, একটু খেলাধুলা করো, পাপা চলে আসবে একটু পর। কি লাগাস বলতো গায়ে, সারাক্ষণ কোথায় কোথায় ঢুকিস আর গায়ে কি সব লাগিয়ে আসিস। আমি এদিকে একদম রেডি হয়ে বেরোচ্ছি, আর দুজনে আমার সাথে সাথে নিচে নামছে। আমার এত কষ্ট হচ্ছে, কারণ ওরা তো বুঝতে পারছে না না আমি সেই ফিরবো হচ্ছে বিকেলবেলা 5টার সময়। যাই হোক, করার নেই, ওইদিকেও তো কুচকেটা আবার একা একা থাকবে। এই যে ওপরে একজন ঝুলছে, আরেকজন, ওরা সব জানে কোন অ্যাঙ্গেল থেকে আমাকে কিভাবে দেখতে পাবে। টাটা করতে এসেছে, টাটা, তুমি আসবো, তুমি আসবো। আমাদের বাড়িতে কি হারে শিউলি ফুল হয় তোমাদেরকে আমি দেখিয়েছি, বাট রিসেন্টলি না একটা ফুল পাচ্ছি না। ঠামু যবে থেকে কেরালাতে ঘুরতে গেছে একটা ফুলও পাচ্ছি না, কারণ যিনি থাকেন ঠামুর কাছে, যে মাসি, ওই মাসি না ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে। মানে শীত গ্রীষ্ম বর্ষা যখনই বলো ভোর 4টেতে ওঠে, আর 4টের সময় উঠে উনি শিউলি ফুলগুলো সব পেরে নেন। আর এখন বুঝতেই পারছো যে
কেউ না কেউ তো এসে নিয়ে যাচ্ছেই। নিচে ততটা পড়ে থাকতো ততটা নিতই, এখন আবার ফুল গাছ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফুল গাছ থেকে ফুল নিয়ে পেরেও নিয়ে যাচ্ছে। তো যেহেতু তোমাদের পুচকিগুলোকে একবার দেখাই দেবো কত বড় হয়ে গেছে। উজি বাবা ঘুমোচ্ছে সব, দেখছো কত বড় বড় হয়ে গেছে সবাই। এতদিন এখানে মশার জ্বালাতন ছিল, এখন দেখছি প্রচুর মাছি হয়েছে। খুব স্বাভাবিক, একটা জায়গার মধ্যে এতগুলো বাচ্চা টয়লেট পটি করছে, আর গন্ধ যেখানে হয় মাছি তো এই জায়গাটাতে থাকি। কালকে রাত্রিবেলা একটুখানি ফ্রাইড রাইস কিনেছিলাম, খেতে ইচ্ছা হয়েছিল বাড়ির সামনে একটা দোকান থেকে, তো ওইটা পুরোটা তো খেতে পারিনি, রয়ে গেছে, তো ওটা নিয়ে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি ব্রেকফাস্টও করিনি বাড়িতে, তাড়াহুড়ো করে বেরিয়েছি বাচ্চাদের সব কিছু অ্যারেঞ্জ করে, তো ফ্ল্যাটে গিয়ে এটাই খেয়ে নেবো। আর লাঞ্চে তো মা ওখানে খাবার রেডি করে রেখেছে, আমি না খেলে পেটাবে আমাকে, তো এটা ব্রেকফাস্টে খেয়ে নেবো। মা এই জাস্ট ফোন করেছিল, বোন বেরিয়ে গেছে। বোন অ্যাকচুয়ালি 11টার সময় বেরোনোর কথা, 11টাতেই বেরিয়েছে, এখন 11টা 10 বাজে। তো ভাগ্যিস আমি কালকে মাকে বলেছিলাম যে ফ্ল্যাটের যে এক্সট্রা চাবিটা সেটা বাইরে রেখে যেতে, নাহলে তাড়াগুড়ো লেগে যেত। তো যাই হোক, রিকোশোনা 10টা মিনিটের জন্য একা আছে, গিয়ে তো দেখবে না দাপাদাপি লাফালাফি শুরু করে দেবে দেখলেই। আজকে হচ্ছে মায়ের আবার বার্থডে, তো প্রতি বছরই তোমরা জানো যে খুব একটা ধুমধাম করে কিছু সেলিব্রেট হয় না, নিজেদের মধ্যে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর একটা কেক কাটিং তো অতি অবশ্যই হয়। আমি ছোটবেলা দেখেছি যে কিছু না হোক যে কিন্তু একটা কেক অন্তত কাটা হয় সবার বার্থডেতে। তো এই বছরটা আমি কোনো কিছুতেই আমি পার্টিসিপেট করছি না, তো নো সেলিব্রেশন। আমি খালি বলেছি তোমরা যে কোনো একজন ফিরে গেলেই, মানে সবাই মোটামুটি 5টার দিকে ফিরবে, তো কেউ একজন ফিরে গেলেই আমি এখান থেকে বেরিয়ে যাবো, কারণ পুচকিগুলো ওইদিকে বাড়িতে এবার একা, যদিও একা থাকবে না ততক্ষণ অভি চলে আসবে, বাস কি অভি আমার একটা দুপুরবেলা বেরোনো রয়েছে, কতক্ষণ কি থাকবে আমি জানি না। আমি আবার এখানে এসে বেল বাজাতে যাচ্ছি, ভাবুন অভ্যেস হয়ে গেছে। যাই হোক, এই যে চাবি নিয়ে নিয়েছি, এগুলো মনে আওয়াজ পেয়ে গেছে অলরেডি বলার। চলো ঢোকা যাক। চলো চলো ঢুকবো ঢুকবো, সরো সরো সরো, আমি আসি আসি, তুমি সরো। বাবা উঠি বাবা উঠি বাবা, তুমি এসো তুমি এসো, কেউ আসেনি আর বাবা, এসো 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 এসো। একা একা ছিলে বাবা? 3 মিনিট তুমি একা একা ছিলি? বাহ, তুমি তো ব্রেভ বয় হয়ে গেছো, ব্রেভ বয়, গুড বয়, তুমি তো গুড বয়, ব্রেভ বয়। উঠি 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 বাবা উঠি বাবা, 10 মিনিটের জন্য শুনতে এটা। হ্যাঁ তুই তোরা ওই কর যেটা তোদের খাওয়ার নয়, তোরা সেটাই শুনবি, তাই না? এটা কার বিল্ড? হ্যাঁ এটা বলি কি বাইরে তাই কুটু কুটু করি, শোনা বাচ্চা কুটু কুটু, এসো হচ্ছিল এখানে ফ্যান চালিয়ে দিয়ে গেছে। ওদের তো, ওর তো বেসিক্যালি ও বলো কিংবা যে কোনো বড় লোমের বাচ্চাগুলো যেমন রেট্রিভার, আরো এরকম হাস্কি, তারপরে স্যামোয়েড, এদের তো এই সিজনটা হচ্ছে মানে সব থেকে ভালো, মানে এই শীতকালটা হচ্ছে ওদের একদম পারফেক্ট সিজন। মানে আমরা যেটা গরমকালে ওদের তো একটু হলেও কষ্ট হয়, দেখো যাই বলো না কেন ওদের লোমটা যেহেতু এত বড়, একটু হলেও গরমকালটাতে তো ওদের একটুখানি কষ্ট হয়। বা শীতকালে আমি দেখেছি রিকোর ক্ষেত্রে যেটা, ওর ভেতর থেকে নতুন লোম গজায়, এই যে সাদা সাদা যে লোমগুলো দেখছো এগুলো সব নতুন গজায়। মানে ওরা যখন ওয়াইল্ডে থাকে, ওয়াইল্ডে তো এরকম ভাবেই ঠাকুর দেখে সৃষ্টি করেছে না, যে নর্মাল টাইমে এমনি লোমে থাকে, আর শীতকালটাতে একটু এক্সট্রা লোম দেয় যাতে ওই ঠান্ডাটা কোপ আপ করতে পারে। তো যাই হোক না কেন, আগে আমি ব্রেকফাস্টটা চটপট করে খিদেও পেয়ে গেছে। মা দেখো না এখানে পুরো ঝুড়ি ঝুড়ি চাপা দিয়ে পুরো মানে খাবার রেখে গেছে। খুব সম্ভবত এটা মাশরুম আছে, এটা দেখতে পাচ্ছি সয়াবিন, এটা হচ্ছে ঢেঁড়সের একটা তরকারি, আর এটা হচ্ছে 5 মিশালির একটা সবজি। তো মা বলেই ছিল, মা ফিরে গিয়ে যায়, আমি ভেজ হয়ে যাওয়ার পর থেকে না মা বলে তোর জন্য আমি একটা কিছু ভালো মন্দ রান্না করতে পারি না, তুই কিছুই খাস না। তো যাই ভাবলো দেখো ভেজের মধ্যেও অনেক ভালো ভালো রান্না হয়, তো সেগুলোই করো। তো মা এত কিছু রান্না করেছে আজকে। যাই হোক একবার খাই, বক করেই যাচ্ছি, খাওয়া দাওয়ার নাম নেই। চার্জারটা নিয়ে এসেছি, এখন আইফোনের চার্জারগুলো না সব আলাদা আলাদা করে দিয়েছে, পয়েন্টগুলো দেখি একজনের সাথেও একজনের ম্যাচ খায় না, তো নিজেরটা নিয়ে এসেছি। কোথায় গেছো তুমি? হ্যাঁ কি করতে গেছিলে? জন খেতে? ও বাহ,
খুব সুন্দর। আগে তো জল খাই। আমাদের বাড়িতে যে দিদি বলো মাসি বলো যারাই থাকেন না, আমাদের সবার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি যে ওদেরকে ভালোবাসতে হবে। মানে আমি না যে কোনো জায়গায় আগে কল করেছি, কালকে মোটামুটি 7 থেকে 8টা জায়গায় কল করেছি, কিন্তু সবার কাছে প্রথমে সবার আগে আমরা একটা পয়েন্টই বলেছি যে ঘরের কাজ আমরা শিখিয়ে নেব, কিন্তু আমাদের বাড়িতে 2টো বাচ্চা রয়েছে, তাদেরকে যাতে ভালোবাসে। কারণ অনেকেই না আছে যারা মানে ওদের সাথে অ্যাডজাস্ট করতে পারে না একদম, এবং তাদের জন্য এইরকম বাড়ি না খুব প্রবলেম হয়। যে আমি নিজে প্রচুর প্রবলেম ফেস করেছি। মানে তখন তুমিও টলারেট করতে পারবে না, তুমিও তখন মানে আমার ক্ষেত্রে যেটা হয়ে যায় যে আমি টলারেট করতে না পেরে অনেক কিছু মানে বলে দিয়েছি, তাদের খারাপ লেগে গেছে, কিন্তু আমি তো ওইগুলো টলারেট করতে পারবো না। কারণ দেখো, ফ্র্যাঙ্কলি স্পিকিং টাকা সবারই দরকার, বাট আমাকে তো সবার আগে দেখতে হবে ওনারা টাকার জন্য কাজ করতে আসছেন, এবং আমাকেও তো আমার প্রায়োরিটিটা আগে বুঝতে হবে যে আমার প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে আছে হচ্ছে বাচ্চারা, তারপরে ঘরের কাজ এমনি থাকতে থাকতে সবাই শিখে যায়, ওটা কোনো বড় ব্যাপার না। তো যাই হোক, এখন লেটাস্ট হোপ ফর দ্য বেস্ট, যাতে একজন ভালো কাউকে পাই। আমি না সবাইকে একটাই বলেছি যে আমাকে একটু অল্প বয়সী কাউকে দিও, তাহলে কি হবে, মানে আমি দেখেছি যারাই আমাদের বাড়িতে অল্প বয়সী কাজ করেছে না, তারা প্রত্যেকেই ওদেরকে খুব ভালোবেসেছে, খুবই ভালোবাসে। আর এখানে যিনি মাসিও থাকেন, উনি আগে আমাদের বাড়িতে ছিলেন রকি থাকাকালীন, উনিও রকিকে খুব ভালোবাসেন, আর ইকোকেও সেরকম যত্ন করে রাখে। এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই না? মানে আমাদের ছোট্ট ছোট্ট বুবুটানাগুলো কোথায় যাবে? বুবুটানাগুলো তো ভালোবাসাই তো পেটে। ওলি বাবাটা উঠতি বাবাটা, সবাই তো দেখে নিচ্ছে তুমি টুঙ্কুলুটাতে প্যান্টু পরোনি। হ্যাঁ, সবাই তো দেখে নিচ্ছে প্যান্টু পরোনি কেন তুমি? পিঙ্কু পিঙ্কু নাকুটা কি বাবা, ফোনটা থাবা দিয়ে মেরে ও আদর খাচ্ছে, অবস্থা বাবা, কুচি কুচি দাঁত বার করে। উজি বাবা উজি বাবা উজি বাবা, মিষ্টি কেন তোমরা, এত সুন্দর মিষ্টি, কুচু কুচু। দেখেছো, একটু আদর থামালেই হয়েছে। পুটি 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 হয়েছে। মামা খাবে এবার? তুই খাবি? তুই তো খেয়েছিস। তুই খাসনি? তুই তো খেয়েছিস, তুই তো আবার লাঞ্চ করবি। হ্যাঁ, তোকে তুমি লাঞ্চ খেতে দেবো। হ্যাঁ, সেখান করলে কি আমি ট্রিট দেবো নাকি? সবসময় ট্রিট। উচি বাবা উচি বাবা। রকি তো আমাদেরকে ছেড়ে চলে গেছে ফেব্রুয়ারিতে, 22 ফেব্রুয়ারি। আর রিকো আর লিও সিম্বা মানে 3জনেরই বার্থডে হচ্ছে মার্চে। তো যাই হোক না কেন, একটা বছর আমি রকিকে ডেডিকেট করেছিলাম বলে বাচ্চাদের আমি কিছুই সেলিব্রেট করবো। রিকোর বার্থডেটাও এবছর আর সেলিব্রেট করা হয়নি, যেহেতু রকি ঠিক চলে যাওয়ার পরপরই রিকোর বার্থডে ছিল। তো যাই হোক, এই কামিং মার্চে ইচ্ছা আছে 3জনের বার্থডেটাই খুব ভালোভাবে সেলিব্রেট করব। ওদের জন্য একটুখানি গিফটও কিনবো, একটু ট্রিট কিনবো, ইচ্ছা আছে। কারণ দেখো, ওরাও বাচ্চা, ওদেরও একটা আলাদা এক্সপেকটেশন থাকে। ওরাও বর্দামণিকে 1 বছর ডেডিকেট করেছে, কোনো রকম আনন্দ করেনি। সেই জন্য একটা বছর পর থেকে ওদেরও আনন্দ হবে, ওদেরও বার্থডে সেলিব্রেট হবে, সবকিছু হবে। আর সকলেরই একসাথে হবে, মানে প্রত্যেকেরই বার্থডে সেলিব্রেট হবে, আবার আমরা মজা করব, আনন্দ করব, সবকিছুই করব। একটা বছর আমরা রকির জন্য ডেডিকেট করতেই পারি, কারণ ও অনেকটা বছর আমাদের সাথে ছিল এবং খুব মেমোরেবল। সেই 13টা বছর আমাদের প্রত্যেকের কাছে ভীষণভাবে মেমোরেবল, কারণ অনেকটা ভালো সময় কাটিয়েছি। এবং আমার আর আমার বোনে না ছোট্ট থেকে বড় হওয়াই হচ্ছে রকির সাথে। মানে আমরা তখন দুজনেই অনেক অল্প বয়স যখন রকিকে আনা হয়েছিল। কি স্বপ্ন দেখেছিস নাকি? দেখেছে নাকি কোনো মাছি ওর সামনে দিয়ে গেছে, আর মাছিটাকে খুঁজতে যাবো ঘুম থেকে উঠেই। মাছি? রিকো, মাছি এসছে? ওদিকে আবার কে? এদিকে চলে এসো। ওই হ্যাঁ, ঠিক দেখেছি, মানে একটা মাছি, ঠিক দেখেছে ও। ওরা কতটা সতর্ক, ভীষণ ডিপ স্লিপে ছিল, কিন্তু মাছিটা ওর কানের সামনে দিয়ে ভুলবশত চলে গেছে। উনি এই সাইড দিয়ে উঠছিল, মাছিটা কোথায় গেল ওইখানে গিয়ে বসেছেন উনি। দরজা আগলে বসেছে, মাছিটাকে ঢুকেছে আর বেরোতে দেবে না। কি অবস্থা!
এদিকে আমার রাইস বেড়ে নিয়েছি। আর এটা যেখান থেকে নিয়েছিলাম না, আমাদের পাড়ারই একটা দোকানে, দিদিটার দোকানের একদম পাশেই, খুব ভালো বানায় ফ্রাইড রাইসটা। আর আমি বলেই দিই যেখানে রাইস খাবো যে ঝালটা দেবে, মিষ্টিটা একদম দেবে না। আর বেশ ভালো স্পাইসি করে বানিয়েছে। এটা উনি হালকা করে গরম করে নিই, তারপর খাবো। তুই লুকি লুকি কি করছিস? কান নাড়াচ্ছিস কেন আবার? একদম খাবি না, ওই রাইসটা খাওয়ার ধান্দায় আছে। দেখো ওইটার সামনে গিয়ে নাক নিয়ে ফুটছে। বলেছি বলে আবার লুকিয়েছিস? আমি তো তোকে দেখতে পাচ্ছি। এই যে চেয়ারের তলায় রিকো। উদি বাবা, উদি বাবা, উদি বাবা। ও লোকায়, জানো তার, ও লোকায়। মানে ওর স্ট্র্যাটেজিটা হচ্ছে, ও যদি কাউকে দেখতে না পায় তার মানে ওকেও দেখা যাচ্ছে না। ও কিছু চুরি করলেই সোফার তলায় গিয়ে লুকায়, মানে ও দেখতে পাচ্ছে না, মানে ওর চেহারাটা পুরো বাইরে, শুধু মাথাটা সোফার তলায় লুকানো থাকে। তাই তো দেখো, বলছি বলে আবার আমাকে টেরা টেরা তুমি তাকাচ্ছে, লজ্জা পাচ্ছে। বলছে সব তুই ফাঁস করে দিলি আমার। রিকো, উজি বাবা, উজি বাবা, তোমার সব সিক্রেট ফাঁস করে দিয়েছি। ও বাবালি, এত অভিমান হয়েছে তার জন্য? উজি বাবা, উজি বাবা। ঠিক আছে ঠিক আছে, কেউ কিচ্ছু খারাপ ভাববে না, সবাই ভাববে তোমাকে কি কিউট, কি গুব্বো এটা। সবাই এটা ভাববে, সবাই ভালো, সবাই কত ভালোবাসে। রিকো সোনা, আমি সারা ঘর খুঁজছি কোথায় চলে গেল। ও চুপি চুপি বলটাকে নিয়ে সেখানে বসে খেলবি। আয় ফেচ খেলি, আয় 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 আয়। রিকো রিকো রিকো, এনে 1 2 3 ফেচ। এই যা, বাথরুম ঢুকে গেছে বলটা। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। গুড বয়। ড্রপ ড্রপ ড্রপ, ড্রপ ইট রিকো, ড্রপ ইট। ও আর বল ছাড়বে না। ব্যাস, বলটা দে, আমি ফেচ করি। দে। তুমি নাক কুটকে চমকে দাও, বলটা দাও। কুটি কুটি। বলটা দিবি না? তাহলে ফেচটা করবো কি করে? ও বাবালি বাবালি, এত ঘুমু পেয়ে গেল। এই তো সারাক্ষণ ঘুমুচ্ছিস। অভিকে আমি বললাম যে তুমি এখানে এসেই লাঞ্চ করে নাও, কিন্তু কখন আসবে কোনো ঠিক নেই। ওর হয়তো ফিরতে ফিরতে 2:30 3টেও বেজে যেতে পারে। আমি ভাগ্যিস বাড়ি থেকে বেরোনোর সময় বাচ্চাদেরকে অল্প একটু ভাত খাইয়েই এসেছিলাম। তো ও বললো কাজটা হয়ে গেলেই সবার আগে লিও সিম্বার কাছে যাবে, মোস্ট প্রবলি 2টোর মধ্যে চলে যাবে। ও আমি বললাম তুমি 2টোর মধ্যে চলে আসার চেষ্টা করো, 2টোর মধ্যে আসলেই এনাফ। কারণ ওদের পেট এখন সাময়িকভাবে ভরা রয়েছে, ভাত খেয়েছে তো। সকালবেলা বিস্কিট খাইয়েছি, আর বেলাতে আসার আগে আমি ভাত খাইয়ে এসেছি, তো কোনো অসুবিধা নেই। 2টোর সময় ফিরে আগে বাচ্চাদেরকে খেতে দেবে, খেতে দিয়েও এখানে চলে আসবে। বললাম এখানেই লাঞ্চটা করে নাও, এখন আর বাড়িতে বাড়াবাড়ি ঝামেলা রেখো না। আর আমিও এখন বাড়িতে প্রেজেন্ট নেই, কি না কি খাবে আদৌ ঠিক করে খাবে নাকি জানি না। আর এখানে মা সুন্দর করে গুছিয়ে রেখে গেছে, তো ও আসলে একবারই আমরা লাঞ্চটা করবো। কারণ আমিও এখন রাইস খেয়ে নিলাম, পেটটা একটু ভরাই রয়েছে। বোনের ঘরে এসেই লেপটা দেখে আমার কি জোর ঘুম পাচ্ছে এখন। আমি ঘুমিয়ে এসেছি, রাতে ভালোই ঘুমিয়েছি, বাট শীতকালে না দেখবে লেপ দেখলে একটা আলাদাই টান আসে, টানে যেন লেপটা। যাই হোক, একটুখানি গড়াগড়ি খাই, তারপরে এডিটিং এর কাজ নিয়ে বসবো। এখন বেজে গেছে 1:30, আর এতক্ষণ বসে বসে আমি এডিটিং এর কাজ কিছু সারলাম। আর এই ক্লিপটা দেখতে পাচ্ছ আশা করছি, একদিকটা বেজ কালার আর একদিকটা হোয়াইট। কোন দিকটা বেজ কোন দিকটা হোয়াইট জানি না, কোন একটা দেখি। হ্যাঁ, যেটুকু দেখতে পেলাম এদিকটা বেজ এদিকটা হোয়াইট আছে। তো এই ক্লিপগুলো না বেশ রিসেন্টলি উঠেছে। আর এটা দেখো একদম খুব সুন্দর, মানে টেডি বিয়ারের গায়ে যেরকম ভাবে কাপড় থাকে ওই সেম কাপড়েই করা রয়েছে। তো এটা কদিন আগে আমি হাজরার সাইডে একটা গেছিলাম, ওইখানে ওই হয় না যে রোড সাইড কিছু দোকান যেখানে খুব খুচকাচ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মানে ধরো ক্লিপ, সেফটি পিন, তারপরে আরো অনেক খুচকাচ এরকম সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যায়। তো এইগুলো দেখলাম, নর্মালি ক্লাচার আমি দেখেছিলাম, বাট এই প্যাটার্নটা নতুন উঠেছে।
তো এটা আমি 4টে কালার সেদিনকার কিনেছি, 30 টাকা মতো 30 টাকাই নিয়েছিল। আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করবো বাকি 3টে কালার। বেশ সুন্দর দেখতে আর সবকিছুর সাথে বেশ ভালো লাগে, তুমি সবকিছুর সাথে ক্যারি করতে পারবে, মানে ওয়েস্টার্ন বলো ইন্ডিয়ান বলো সবকিছুর সাথে বেশ ভালো লাগবে দেখতে। আর আমাদের এখানে তো চণ্ডী মেলা শুরু হয়ে গেছে, আজকে 7 তারিখ, আজকে থেকেই মেলা শুরু হয়েছে, 16 তারিখ অব্দি থাকবে। তো তোমরা যারা শখের বাজার বেহালা সাইডে থাকো তারা তো মোটামুটি জানোই, আর যারা দূরে থাকো যারা এই মেলাটার ব্যাপারে জানো না, এটা বেশ অনেকটা বড় মেলা হয় আর খুব ফেমাস এই মেলাটা। তো তোমরা চাইলে এখানে এসে চণ্ডী মায়ের দর্শন করতে পারো। আমাদের ব্লগে তো তোমরা দেখতেই পাবে, কারণ এই মেলাটা আমরা মিস করি না, বাট স্টিল নিজের সামনাসামনি এসে দেখো, মা খুব জাগ্রত আর খুব ভাল লাগবে মেলাটাতে। মেলাটাতে অনেক কিছু জিনিস কিনতেও পাবে, যারা মেলা ঘুরতে পছন্দ করো, যারা চুটুর পুটুর খেতে পছন্দ করো, তারা চলে এসো, মিস করো না। 16 তারিখ অব্দি থাকবে মেলাটা। এখন রিকো সোনার লাঞ্চ টাইমও হয়ে গেছে, তো দুপুরবেলা খাবে হচ্ছে টক দই। ও টক দই খায়, তো ওর এদিকে সবকিছু মা রেডি করেই গেছে। দাঁড়াও, এটাকে আমি সাবধানে নিচে নামাই, বক বক করতে করতে ফেলে দিলে দেবে আমাকে মা। আর এই হচ্ছে রিকো সোনার দই ভাত, তো এটা এখন ওকে দিয়ে দেবো। এটা কি খাবি? চলে এসো, এ নাও, এসো, এই চোখে নাও, এসো, নাও, খাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও বাবা, খাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। মা বলেছে যে ও যদি দই ভাতটা না খেতে চায়, অনেক সময় ওই একটুখানি ওষুধ, একটা মেডিসিন ওকে দিয়েছে ডক্টর, এই যে এটা একটা ভিটামিন টাইপের, তো ওটা যদি না খেতে চায় বলেছে ছানার গোলা দিয়ে দিতে। ছানার গোলাও রেডি করা রয়েছে ওর, দাঁড়াও দেখি ছানার গোলাটা দিই। এই যে ওর জন্য ছানার গোলাও রেডি করা আছে। ছানার গোলা দিলে তবে খাবি, জানো, এমনি খাবি না। তো ছানার গোলা দিই, এমনি একটা দিয়েছি আপাতত, দেখি খায় কিনা। তারপর দেখো শুধু ছানার গোলাটাই খেলো, খাচ্ছে খাচ্ছে। ওইদিকে অভিও পৌঁছে গেছে বাড়িতে, আর একদম টাইমেই পৌঁছেছে, 1:45 মতো বাজে। তো লিয়াসিনবাকে খেতে দিয়ে দেবে এখন, তো আবার শান্তি। ওই বাচ্চাগুলো নাহলে আমার মানে চিন্তা হচ্ছিল যে কি করছে কি না করছে। অভি বললো যে না, ওরা খেলাধুলা করছিল, আবার আমাকে নাকি খুঁজছে অভি ঢোকার সাথে সাথে, কারণ একসাথেই দুজনে সবসময় ঢুকি। ওরা ভাবছে যে আমি কোথায় চলে গেলাম। আমি বলে এসেছি যে ছোদ্দামণির কাছে যাচ্ছি, তোমরা ভালো হয়ে থাকবে, তাও একটা এক্সপেকটেশন নিয়েছিল। বাহ, ভেরি গুড বয়, পুরো চাটুপুটু করে শেষ একদম। তোমরা কিন্তু ভেবো না যে ওকে এত কম কম আমরা খেতে দিচ্ছি, ও এত কম কমই খায়। অ্যাকচুয়ালি ওর একটা ডায়েট আছে, সেই ডায়েটটা ওর ট্রেনার বলো ডক্টর বলো সবাই ওই সেম ডায়েটই ফলো করতে বলেছে। কারণ ব্রিডেড ডগিদের মধ্যে যে টেন্ডেন্সিটা থাকে না, খুব তাড়াতাড়ি ওরা হেলদি হয়ে যায় যদি তুমি এক্সেসিভ খাওয়াও। মানে আমি তো কোনোদিনই, সেটা রকির ক্ষেত্রে বলো, ওর ক্ষেত্রে, সিম্বালিওর ক্ষেত্রেও, তোমরা কোনোদিনও দেখবে না যে আমি ওই বাইরের প্যাকেজ ফুড খাওয়ানোটা প্রেফার করি। ওটা সুবিধার্থে অনেকেই এটা ইউজ করে, বাট এটা না একদম উচিত নয় গো। কারণ এই প্যাকেজ ফুডগুলো না মানে অনেক কিছু দিয়ে তো বানানো হয়, আর ওটা ওদের হেলথের জন্য খুব একটা ঠিক না। মানে ওগুলোতে না আমি দেখেছি খুব হেলদি করে দেয়। ওরা সবসময়, ওরা 4 জনই বড় হয়েছে একদম বাড়ির খাবার খেয়ে। তো ওর যে ট্রেনার ছিল প্লাস ধরো যিনি ডক্টর, উনিও বলেছেন যে একদম প্রপার ডায়েট মেনটেন করে খাওয়া, যাতে প্রোটিন ইনটেকটা বেশি থাকে। তো রোজই চিকেন খায়, দুপুরবেলাটা দই ভাত খেলো, কার্বোহাইড্রেটটা একদম কম দিতে বলেছে। সবাইকে বলো আমি লাঞ্চ করেছি, দই ভাতও খেয়েছি, আমার পেটুটা টিং টিং হয়ে গেছে, তো তাই আমার গুনু পেয়েছে। বলে তো কি সুন্দর লোমড়ি উড়িয়ে নিয়ে এখন গুনুতে এসেছে বা বেডরুমে। বলে বাবা চোখটা বন্ধ, উল্লি বাবা যে বাবা এত বড়, হ্যাঁ একটু সুড়সুড়ি দিয়ে দিই, তাহলে আরো আরামে ঘুমোবে। উলি বাবা, উলি বাবা, কানে সুড়সুড়ি দিলে এত আরাম পায় না, দেখো চোখ বন্ধ হয়ে এসেছে, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। আমি ওকে বলছি বেকার বেকার এখন ঘুমোস না, কারণ একটু পরেই অভি আসবে, আর অভিকে দেখে আবার এক্সাইটমেন্ট, দাপাদাপি লাফালাফি, আর কাঁচা ঘুমটা ভাঙলে কি কষ্ট হয় বলো তো। আর এখন ঘুমোলে তো সবে সবে চোখে ঘুমটা থাকবে, তখন বেশি খেলতেও পারবে না। একটু জেগে থাক, একটু পরেই অভি আসবে, খেলাধুলা করে তারপর ঘুমোতে যাবে। তাই এখন জেগে আছে, জেগে জেগে
এখন কিছুটা ধান্দা বানাচ্ছে কি করে জেগে থাকা যায়, কারণ চুপচাপ বসে থাকলে তো ঘুমিয়ে পড়বে, তাই নিজেকে গ্রুম করছে বসে বসে। এখানে এই লঙ্কার আচারটা দেখো কি ভাল লাগছে দেখতে, আমার না দেখেই জিভে জল চলে এলো, আমি আর সামলাতে পারিনি, নিয়ে নিয়েছি। অভি আমাকে বললো যে তুমি খেয়ে নাও, বেকার আমার জন্য বসে থেকো না, কারণ আমার যেতে একটু টাইম লাগবে। তোমাদেরকে সকালে বলছিলাম যে দুপুরবেলা একটা জায়গায় বেরোনোর রয়েছে, তো ডিওসিমাকে খেতে দিয়েও বেরিয়ে গেছিল। তো আমি ভেবেছিলাম হয়তো আর লাঞ্চ করতে আসতে পারবে না, বললো যে না আমি যাবো, বাট একটু দেরি হবে, মোটামুটি 4টে মতো বাজবে হয়তো আস্তে আস্তে। তো ওই জন্য আমি আর দেরি করলাম না, আমি বসে গেছি। কি এখনো আসেনি তোমার বেস্ট ফ্রেন্ডটা? এখনো আসেনি? তুমি অনেকক্ষণ থেকে ওয়েট করিয়েছে। উলি বাবা আসছে আর কিছুক্ষণেই চলে আসবে, তারপর তোমার সাথে খেলবে, ঠিক আছে? রিকো, উলি বাবা ঠিক আছে, একটু বসো, একটু ওয়েট করো। চল, তোর অপেক্ষার অবসান, কে আসছে দেখ, আয় আয় রিকো, দেখ কে আসছে, দেখো কি আসছে, দেখো তুমি সিদ্ধু। এতক্ষণ ধরে ওয়েট করতে। কখন থেকে বলবো, বসতে দে আগে, বসতে দে। এবার কি এতক্ষণ তো ঝিমিয়েছিলি? বাবা দরজাটা বন্ধ করে দাও, ওইদিকে গোল্ডেন রিট্রিভারটা অনেক সময় ছেড়ে চলে আসে। একবার তো বেমালুম ফ্ল্যাটে ঢুকে গেছে, তখন ভাগ্যিস রিকো ছিল না, দৌড়ে গিয়ে বেডরুমে ঢুকে গেছে। বসতে বলছে তোমায়, ভাবে দাঁড়িয়ে আছে মানে চলে যাবে এক্ষুনি। ওই বাবা, এই তো উফ বাবা, এটা অনেকদিন পর হলো। চশমাটা দে আর দেখতে শুলিও সিম্বার গন্ধ শুকছে। রিকো, ভাইদের গন্ধ, তুমি ভাইদের গন্ধ থেকে আগে পাওনি? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ থেকে ওয়েট করছিলাম। হাই ফাইভ করো, উই বাবা, আদর করো আদর করো। যা ও পেটে সুড়সুড়ি দাও, পেটে সুড়সুড়ি দিতে বলছে। পেটে সুড়সুড়ি দাও, বেলি রাব দিতে বলছে। সিম্বার মতো না, একদম সিম্বাই জিনিসটা করে। আরামের চোটে খরগোশের মতো দাদুয়ার করে। চ ঘরে চ, আসো চলে আসো ঘরে। আমি বলি কি আগে খেয়ে নাও, 4টে ছোয়া 4টে বাজে, খেয়ে নাও আগে। মা দেখো তোমার জন্য একদম সাজিয়ে রেখেছে। এই যে এটা হচ্ছে 5 মিশালি ডাল দিয়ে করেছে, ডিমের ডাল না, মাশরুম, সয়াবিন, চিকেন। আর এই চিকেনটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে উনি ওয়েট করছেন। একটা ছোট্ট কাজ আছে, ওটা করে তারপরে ও বললো লাঞ্চ করতে বসবে। আসলে ব্রেকফাস্টটা দুজনেই অনেকটা লেটে করেছি আজকে, মানে ঠিক আছে কাজটা সেরেই ফেলি। অ্যাট লাস্ট খেতে বসেছে। কটা বাজে ঘড়িতে দেখো, 5টা বাজতে 10। স্ন্যাক্সের টাইমে তুমি ভাত খাচ্ছ। আমি ওকে জিজ্ঞাসা করেছি ফোনে যে তুমি সকালে কি খেয়েছো, বলছে আমার পেটটা ভরা পেটটা ভরা। আমি কি খেয়েছো বলে দাও। রাস্তায় বেরোলে যেটা ছাড়া তোমার হয় না, রাধা বল্লভী। বাবা সুযোগ পেয়েছে আর রাধা বল্লভী খেয়ে নিয়েছে। ডাল ভাত খাবি?
ডাল ভাত, তো এইটা হচ্ছে ওর আসল অ্যাট্রাকশন, ওই জন্য দাঁড়িয়ে আছে। এখান থেকে নাকে যাচ্ছে না, নেরম করে গন্ধটা যাচ্ছে ওর নাক অব্দি। হ্যাঁ, চিজের গন্ধটা। কি হয়েছে বাবা? মুক্কা হুয়া বলছে। গা ঝাড়বি না এখানে। সিট করো, সিট করো, গুড বয়। হ্যাঁ করে আজকে অনেকদিন পরে না মায়ের হাতের রান্না খুব তৃপ্তি করে খেলাম। আসলে মা এখানে যখনই কোনো ভালো মন্দ রান্না হয় ওখানে পাঠায়, কিন্তু ওই যে ছোটবেলা থেকে যে মা সবসময় রান্না করতো, আর আমি ছোটবেলা থেকেই দেখেছি আমাদের সব অল্টারনেট ডেতে না ভাগ করা থাকতো, একদিন মা করতো, একদিন ঠাম্মু করতো, একদিন দিদুন করতো। হ্যাঁ, আর একদম, আর এক একজনের হাতের রান্নার কিন্তু এক একটাই টেস্ট হয়, মুখের স্বাদটাও পাল্টায়। তো দিদুন বেঁচে থাকতে দিদুন এখানে আমাদের সাথেই ছিল, দাদু মারা যাওয়ার পরে দিদুনকে মা নিয়ে চলে এসেছিল, একা রাখেনি। তো আমরা খুব মজায় আনন্দে কাটিয়েছি আর কি টাইমটা। তো আজকে ওটাই আর কি অনেক দিন পর, মানে পুরো প্রপার একটা লাঞ্চ আর কি, সেটা মায়ের হাতে অনেক দিন পর করলাম। ওই যে ডিম মাংস দুটোই খেতে হবে? হ্যাঁ, দুটোই খেতে হবে। আরেকজন দেখো না এখানে কুটি কুটি চোখ নিয়ে দেখছে কোনটা নিচে পড়বে আর ও সেটা পাবে। হ্যাঁ, পুরো একদম সতর্ক হয়ে তাকিয়ে আছে, কেন জানো? এই যে ওই মাংস খাচ্ছে, ওই হাড্ডি গুলোর দিকে ওর হ্যাঁ, এটা ধুয়ে ওকে দেওয়া হবে। তোমার জন্য পাপা রেখেছে, তোমার মাংস ছাড়াও তুমি আমাদের থেকে মাংস খাবে, তুমি আমাদের ওভাবে আমাদের মুরগিটা একটু বেশি টেস্টি, খুব স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু সেটাও তো আবার ধুয়ে পায়, তাহলে তো সে ব্যাপারটা একই হলো, সেদ্ধ মুরগি খাচ্ছে। একটু হলেও ঢোকে, হ্যাঁ। আর ওদেরটা কি আর বলো, শুধু হলুদ দিয়ে সেদ্ধ করে। এক দৃষ্টিতে তুমি হাতটা খাচ্ছ, হাড্ডিটার দিকে তাকিয়ে আছে। অভি এভাবে হাতটা রেখেছে বলে ওর কি বিরক্ত, মানে মাথা দিয়ে গুটিয়ে গুটিয়ে হাতটা সরালো, কেন জানো? এখানে মুখটা রেস্ট করেছে ও, যে কখন পাবো জানি না, অথচ আমি রেস্ট করে দেখতে তো পাচ্ছি বাবা কি খাচ্ছে। এই দেখো গাছে এখন ভর্তি শিউলি ফুল হয়ে আছে, তো এটা কালকে সকালে আর একটাও থাকবে না, সব নিচ থেকে কুড়িয়ে নিয়ে চলে যাবে। কি হলো, কি হলো? আসছি, দাঁড়া আসছি, ঢুকছি। যাও যাও ঘরে ঢোকো, যাও যাও ঘরে ঢোকো, মাম্মা আসে, যাও 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 যাও। সবার মধ্যে তো বিশাল বড় একটা ঘুম দিয়ে উঠলি রে। আর বড়জন এখন দৌড়ি দৌড়ি শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক, ভদ্রলোক আসতে স্টার্ট। তোমাদের সবাইকেও আদর করে দিল ভার্চুয়ালি, তাই তো? ভার্চুয়ালি এইটাকে না কোলে নেওয়া যায়, এটা বড় আর এটা বুড়ি, কিন্তু এটাকে কোলে নেওয়া যায় না। সবাই তোমাদেরকে আদর করে দিচ্ছে ভার্চুয়ালি, আদর করতে দাও, সব মিমিদের মামাদের আদর করে দাও। আমি না লাস্ট ক্লিপিংটা যেখানে ওরা আমাকে আদর করছিল আসার পরে ওই ক্লিপটা চেক করছিলাম, দাঁড়া একটা সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, তো এবার ওখানে না দেখি দুজনের, আমি আদর করার সময় লক্ষ্য করিনি, দুজনের নাকে দেখো মাটি লাগিয়েছে। এই দেখো, এই দেখো নাকের ওপরে মাটি, ওটা তো পুরোই মাটি। মানে আমি বাড়িতে ছিলাম না সারাদিন, আর ওরা মনের আনন্দে ছাদে গিয়ে মাটি ঠুকেছে, মাটি খেয়েছে, এইসব করেছে, খাবার দাবার দেওয়ার। এই দেখো দেখো নাকে মাটি, দেখেছো? এই দেখো ভর্তি মাটির, এটা সব থেকে বেশি মাটি খায় ছোটটা। তো যাই হোক, এখন বসেছি বিস্কিট খাওয়াতে দুজনকে। এখন বেজে গেছে রাত্রি 10:30, আর আমার দেখো এখন যদি ড্রেস ছাড়া হয়নি, কারণ এসে বসেছিলাম কিছু বাড়ির কাজ নিয়ে, কারণ বাড়িটা বুঝতেই পারছো যেহেতু দুদিন দিদি আসেনি, আর 3তলা বাড়ি তো মেনটেন করা খুব খুব প্যাথেটিক হয়ে যায়। 1তলা বাড়ি হলে কি বলতো নিজেদের তাও মেনটেন করা যায়,
কিন্তু 3 তলা বাড়ি হলে না সেটা হয় না। তো যাই হোক না কেন, এখন বাচ্চাদেরকে ডিনারটা দিয়ে দেবো। এদিকে বাচ্চাটার ভাত রেডি, আর লিও সিম্বার ওদিকে খাওয়া হয়ে গেছে। লিও সিম্বার কালকের ভাতটাও আমি এদিকে রেডি করে রেখেছিলাম সন্ধ্যেবেলাতেই। পুরো টেবিলটা না ক্লিন করবো, খুব খারাপ অবস্থা রয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো তুমি খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।